আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। আমরা সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি, ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দিলে শত্রু গণ্য করার হুমকি ইরানের। 6 মাসের সামরিক চাপেও স্বাভাবিক হয়নি হরমুজ, যুক্তরাষ্ট্রের শক্তির সীমা নিয়ে উঠছে প্রশ্ন। ইরানের 1000 উন্নত অস্ত্রে চমকে গেল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। আমরা সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি, ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরান এখন অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা 3 ক্ষেত্রেই একটি সর্বাত্মক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। টেলিভিশন ভাষণে দেশের অর্থনৈতিক সংকট এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্বীকার করেন তিনি। মানুষের কষ্ট পুরোপুরি দূর করতে না পারায় তার সরকারে লজ্জিত বলেও জানান পেজেশকিয়ান। ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, এটি একটি অসম যুদ্ধ, তবে সব ধরনের বৈরী চাপের মধ্যেও ইরান মাথা উঁচু করে টিকে রয়েছে। পেজেশকিয়ানের দাবি, ইরানের পতন ঘটবে বলে প্রতিপক্ষ যে হিসাব করেছিল তা ভুল প্রমাণিত হয়েছে। দেশের প্রতিরোধ, সংহতি ও ঐক্য বিশ্বকে অবাক করেছে। অভ্যন্তরীণ বিভাজন ও ব্যক্তি স্বার্থ দূরে রেখে জাতীয় ঐক্য রক্ষার আহ্বানও জানিয়েছেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দিলে শত্রু গণ্য করার হুমকি ইরানের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় সমর্থন বা অংশগ্রহণকারী যে কোনো দেশকে সরাসরি শত্রু হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন নীতি থেকে সরে না এলে তাদের তেল ও অর্থনৈতিক স্বার্থে আঘাত হানা হতে পারে। রেজাইয়ের ভাষ্য, ইরান এখন পর্যন্ত শুধু সামরিক ঘাঁটিতে হামলা করেছে, কোনো মার্কিন অর্থনৈতিক প্রতিষ্ঠানে আঘাত করেনি। কিন্তু অর্থনৈতিক যুদ্ধ আরও বাড়ানো হলে ইরান ও অন্যান্য দেশে থাকা মার্কিন তেল কোম্পানিও লক্ষ্যবস্তু হতে পারে। তেহরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার অভিযানে মিত্রদের যুক্ত করেছেন ওয়াশিংটন। তবে এই নীতির বিরোধিতা করে চীন বলেছে, নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধান করবে না। 6 মাসের সামরিক চাপেও স্বাভাবিক হয়নি হরমুজ, যুক্তরাষ্ট্রের শক্তির সীমা নিয়ে উঠছে প্রশ্ন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত 6 মাসে গড়ালেও হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল ফেরাতে পারেনি ওয়াশিংটন। যুদ্ধের আগে প্রতিদিন 110টি বেশি জাহাজ চললেও বর্তমানে সংখ্যাটি এক অঙ্কে নেমেছে। বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজের অচল অবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ বজায় রাখলেও বাণিজ্যিক জাহাজকে নিরাপদে চলাচলের নিশ্চয়তা দিতে পারছে না। দীর্ঘ সামরিক উপস্থিতির কারণে মার্কিন নৌবাহিনীর জনবল ও সরকার ব্যবস্থার ওপরও চাপ পড়েছে। 250 দিনের বেশি মোতায়েনের পর ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে জর্জ ওয়াশিংটনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতি দেখাচ্ছে, সামরিক শক্তি দিয়ে অবরোধ বজায় রাখা গেলেও রাজনৈতিক সমঝোতা ছাড়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ স্বাভাবিক করা কঠিন। ইরানের 1000 উন্নত অস্ত্রে চমকে গেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যেও 1000-এর বেশি উন্নত অস্ত্র ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম নিজস্ব প্রযুক্তিতে তৈরির দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক জানান, 1979 সালের বিপ্লবের আগে ইরান মাত্র 31 ধরনের সাধারণ সামরিক সরঞ্জাম তৈরি করত। বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও সামরিক ইলেকট্রনিক্স তৈরি করছে দেশটি। ইরানি কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্রের পাল্লা, লক্ষ্যভেদের নির্ভুলতা এবং দ্রুত মোতায়েনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শহেদ মোহাজের, আরশ ও কারারোর মতে বিভিন্ন হামলাকারী ও নজরদারি ড্রোনও তৈরি করা হচ্ছে। তেহরান বলছে, এসব অস্ত্র শুধু পরীক্ষাগারে সীমাবদ্ধ নেই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতেও এগুলোর ব্যবহার হয়েছে।